তারা বঙ্গবন্ধুর স্মৃতি পাঠাগার নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাচ্ছে। সরকারি বিভিন্ন যে প্রাদেশিক অফিসগুলো আছে এখানে তারা হচ্ছে হামলা করবে, পোর্টাল বিস্ফোরণ করবে, এরকম কিছু মেসেজ আমরা তাদের এখানে দেখতে পাই। একজনের নাম শহীদ, একজনের নাম শহীদ, একজনের নাম প্রকাশ করে নাই। আমরা প্রথমত অবস্থা হচ্ছে আমরা দেখলাম যে তারা এখানে দাঁড়ায় আছে, তাদের ফোনে তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলতেছিল, যে গ্রুপটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি পাঠশালা। এবং এই গ্রুপে মোটামুটি তাদের প্রয়োজন নেই, এই গ্রুপে তাদের মোটামুটি 400 থেকে 450 মেম্বার আছে আমরা দেখলাম, অলমোস্ট 425-26 এরকম। এবং এই গ্রুপে তাদের নাশকতামূলক যে প্ল্যানিং, ককটেল বিস্ফোরণ, তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল এবং অলিগলিতে সহ সরকারি বিভিন্ন যে অফিসগুলো এসব জায়গায় তাদের ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন নাশকতামূলক প্ল্যানিং আমরা এখানে দেখছি মেসেজগুলো। তারা প্রথমে স্বীকার করে নাই, কিন্তু আমরা তাদের ফোনে যখন চ্যাট লিস্ট চেক করলাম তখন আমরা এই মেসেজগুলো দেখতে পাই। তখন আমরা তাদেরকে পুলিশের হস্তান্তর করি এবং পুলিশকে আমার সব প্রমাণ সহ পুলিশের হাতে আমরা দিই। বাকি ডিসিশন পুলিশ নেবে, তাদের সকল কিছু চেক করে তাদেরকে জেলে প্রেরণ করেছে। ওরা বলতেছে, ওরা নানান কথা বলতেছে। একজন বলছে তার বাড়ি ভোলা, আবার তার বাবা মা থাকে ত্রিডাউন, আবার বলতেছে তার বাবা মা মারা গেছে এবং সে ঢাকায় নাকি কদমতলিতে কাজ করে। কিন্তু তার পকেটে আমরা কোনো টাকা পয়সাও পাই নাই, কোনো টিকিটও পাই নাই, কোনো কিছুই পাই না। শুধু তার পকেটে শুধু 50 টাকার নোট ছিল, এছাড়া কিছুই ছিল না। একজন নাম, আমার নাম, ওর নাম হচ্ছে শহীদ, একজন নাম শহীদ, একজন নাম বলতে চাইনি, বললেন ইসমাইল, একজন শহীদ, একজন ইসমাইল। আপনার কি মোবাইল ফোন চেক করে কি পেয়েছেন? আমরা মোবাইল ফোন চেক করে দেখলাম যে তারা বঙ্গবন্ধুর স্মৃতি পাঠাগার নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাচ্ছে এবং এই গ্রুপে তারা আজকে কী করবে এই বিষয়ে তারা পরিকল্পনা নিয়ে তারপর তারা এখানে আসছে। আমরা কিছু মেসেজ দেখলাম যে তারা হচ্ছে সরকারি বিভিন্ন যে প্রাদেশিক অফিসগুলো আছে এখানে তারা হচ্ছে হামলা করবে, পোর্টাল বিস্ফোরণ করবে, এরকম কিছু মেসেজ আমরা তাদের এখানে দেখতে পাই। এই জন্য আমরা পুলিশের হস্তান্তর করি। ভাই এমনি কি একলা একলা যাবে? কেউ যাবে না ভাই সাথে? ভাই